লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে বলছে, ওরে সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এমন একটা সময় আসবে যেই সময় তোমার শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, যেই সময় তোমার দাপট বাড়বে, ওই সময় তুমি অহংকার বসে মানুষকে অবজ্ঞা করো না। বলেন তো এবার বুকে হাত রেখে, আমরা যারা বাবা আছি, আমরা বাবা হিসাবে কোনোদিন কি আমাদের সন্তানদেরকে এই উপদেশ দিয়েছি? বলেন দিয়েছি? কোনোদিনের জন্য আমরা দিই নাই। আমার ভাইরা, লোকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কোড করে রেখে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে অহংকার বশো তুমি কখনোই অবজ্ঞা করো না মানুষকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং গর্ব করে অহমিকা নিয়ে, আত্ম অহমিকা নিয়ে তুমি জমিনে চলাফেরা করো না। আজকে যদি যুবকদেরকে দেখেন, যুবক ভাইরা একটু কান খাড়া করে শুনি, এই যুবক, এই আস্তে কথা বলো না রে ভাই, আজকে যদি যুবক ভাইদের দিকে আমরা খেয়াল করি, 10 জন যদি যুবক এক জায়গায় হয়ে যায়, তাহলে আর তাদেরকে কে রুখে আসে না নাই? 10 জন যুবক রাস্তা দিয়ে হাঁটছে, কোনো মতে যদি একটা লোকের সাথে সাইকেলে ধাক্কা লাগে, তুমি ধাক্কা দিলা কেন, এই তুমি এইটা করলা কেন, মানে মোশান, এই মোশান এইটাই বলছে তুমি অহংকার বশত অহমিকা নিয়ে জমিনের ওপরে আত্মগৌরব নিয়ে তুমি চলাফেরা করো না, আত্মগৌরব নিয়ে চলাফেরা করো না। এই যুবক, এই যৌবন তোমার চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। বলেন ঠিক কিনা? এই যৌবন তোমার চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। পৃথিবীতে যা দেখছেন এগুলো আমাদের না, সব আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো আমাদের জানমালগুলো কিনে নিয়েছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আজকের প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে দেন হাসি, উঠায় কাল্লা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসে এসে পুরুষ মানুষের কণ্ঠের আওয়াজ শুনতে পাই না, কিন্তু আমাদের মা বোনদের আওয়াজ খুব বেশি কানে আসছে। মা বোনদের আওয়াজ খুব কানে বেশি আসছে। গত সরকার, স্বৈরাচার সরকার, মা বোনদেরকে যে ক্ষমতা দিয়ে গেছে, এখনো তারা এই ক্ষমতা থেকে নামতে চায় না, ঠিক কিনা? এই জন্য তাদের কণ্ঠের আওয়াজও কিন্তু বেশি। আমেরিকায় আপনারা জানেন, কিছুদিন আগেই নির্বাচন কমপ্লিট হলো। নির্বাচনে গতকালকে ট্রাম্প চলে গেছে আবারও। যারা সারা পৃথিবীতে নারী ক্ষমতায়নের কথা বলে, নারী ক্ষমতার কথা বলে, নারী নেতৃত্বের কথা বলে, নারী নেতৃত্ব ট্যাবলেট খাওয়ায়, অথচ তাদের দেশেই তারা নারী নেতৃত্ব পছন্দ করে না। বলেন ঠিক কিনা? তারা জানে যে ট্রাম্প দুশ্চরিত্র ব্যক্তি, তারা ট্রাম্পকে জানে যে সে ব্যক্তিটা ভালো না, তারপরেও তারা বলছে ওই জায়গাতে একজন মহিলাকে না, একজন পুরুষকেই মানায়। এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট কখনোই মহিলা হতে পারেনি। কিন্তু আমাদের দেশে তারা ট্যাবলেট খাওয়ায় আমাদেরকে বুঝায় যে নারীদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে। তো আমার মা বোনদের দিকে দৃষ্টি আকর্ষণ করছে, একটু আগায় বসেন আর একেবারেই চুপ করে কোরআনের আওয়াজ, কোরআনের বাণী আপনারা শুনেন, শুনে এবং আমল করে জীবনটা পরিবর্তন করে নেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার শত ব্যস্ততা থেকে মুক্ত করে জান্নাতি একটা পরিবেশে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আফিনি সুলতানিক ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয়? এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব কার?
তারপরে পরে লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক মুসলমানের আদর্শ, মুসলমান মুমিনদের একমাত্র আদর্শ, যার আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, যার আদর্শ ছাড়া কিয়ামতে আমাদের বাঁচার কোনো রাস্তা হবে না। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানদারদেরকে বলছেন, ওই ঈমানদাররা তোমরা তো ঈমান এনেছো। তোমরা কি এনেছো? আমরা যারা আছি এখানে সকলেই তো ঈমানদার, ঠিক কি না? আমার মা বোনেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটু সামনে আগায়া বসেন, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, আর কথা থেকে গল্প করা থেকে বিরত থাকেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানদারদেরকে বলছে, ঈমানদাররা তোমরা তো ঈমান এনেছো, শুধু ঈমান আনলেই হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। কোথায়? ইসলামে। পরিপূর্ণ না অর্ধেক বলেছে আল্লাহ? পরিপূর্ণ। আপনি নিজকে মুসলমান দাবি করবেন, সুদ খাবেন, হবে? আপনি নিজকে মুসলমান দাবি করবেন, মুমিন দাবি করবেন, ঘুষ খাবে, চলবে? আপনি নিজকে মুসলমান দাবি করবেন, পরের আইল চেপে মাটি নিজের আয়ত্তে করে নেবেন, হবে? হবে না। পরিপূর্ণ মুসলমান হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানদের অনুসারী কখনো হয়ো না। কারণ যে তারা হচ্ছে, সে হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ আমাদেরকে একটা সংবিধান দিয়েছে। সেই সংবিধানের নাম কি বলেন তো? আল কোরআন। সেই সংবিধানের নাম কি? এইটা হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান, মুসলমানদের জন্য ওয়ে। যে ওয়েটা, যে রাস্তাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই রাস্তাটা আপনাকে দুনিয়ার বিলাসিতা জীবন নয়, আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে, সে রাস্তার ম্যাপ দেওয়া আছে কোথায় বলেন তো? এই জন্য আমরা আলোচনা শুনবো কিসের? আলোচনা শুনবো কিসের? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের যখন সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ঈমানদারদের ঈমান যিনি বাড়ায়া দেন তিনি কে? আবার শয়তানদের গায়ে আগুন ধরায় দেয় তিনি কে বলেন তো? বলেন তো। ইতিপূর্বে আমরা দেখেছি, বিগত 16টি বছর দেখেছি যে কোরআনের সত্য কথা বলতে গিয়েও বাধা ছিল না বলেন তো? ছিল না বলেন? এই কোরআনের কথা বলেছে, কোনো ব্যক্তিগত কথা বলে নাই। কোরআনের তাফসীর করার কারণে হাজার হাজার আলেমের উস্তাদদেরকে 14 শিকের মধ্যে বন্দী করানো হয়েছিল। শুধু তাই নয়, একটা ব্যক্তি যাকে আমরা কোরআনের পাখি হিসাবে চিনি, আল্লামা মামুনুল হক কিছুদিন আগে বলছে, আপনারা তো শুধুমাত্র কোরআনের পাখি হিসাবেই তাকে চিনেন, আমি তাকে দেখেছি কাছ থেকে। তাকে অফার করা হয়েছিল, তাকে বলা হয়েছিল যে আপনি সব ছেড়ে দেন, দুনিয়ার সব কিছু আপনাকে দেওয়া হবে, আপনি আপনার জায়গা থেকে সরে যান, আপনি কোরআনের পথ থেকে সরে যান, সত্যের পথ থেকে সরে যান, আপনাকে দুনিয়াটা দিয়ে দেওয়া হবে। তারপরেও তিনি কোরআন থেকে চুল পরিমাণও সরেনি। এই জন্য ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে মেডিকেলে নিয়ে যে, হসপিটালে নিয়ে যে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? যে মানুষটি হাসি মুখে নামলো, সেই মানুষটি নাকি ছিল অসুস্থ। প্রত্যেকটা জিনিসের বিচার একদিন এই জমিনে হবেই হবে, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আদালা বিহি হাকামা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য বিচার করে, ইনসাফ করতে পারে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে যে বিচারের নামে পাইতারা শুরু হয়েছিল, প্রহসন শুরু হয়েছিল, একটা অসহায় মানুষের প্রতি যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালা হয়েছিল, এই জুলুম নিপীড়নগুলো দেখে শয়তানেও কিন্তু হাসছিল, ঠিক কিনা? তারা বুঝতে পেরেছিল বাংলাদেশে শয়তানের আর কাজ নাই, বাংলাদেশে শয়তানেরও বড় আব্বাগুলো আছে, বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা কোরআন থেকে জীবন গড়ব, কোরআন মতে চলবো, কোরআন থেকে চুল পরিমাণও হটবো, কোরআন থেকে চুল পরিমাণও হটবো। আল্লাহকে দুই হাত তুলে সাক্ষী রেখে দেখা দেন, আল্লাহ জীবনে যত বড়ই বাধা আসুক, যত বড়ই ঝড় আসুক, জীবনে যতই কষ্ট হোক না কেন, তোমার কালামুল্লাহ থেকে, তোমার কোরআনের আইন প্রতিষ্ঠা থেকে আমরা চুল পরিমাণও হটব না। কারা কারা রাজি আছে আল্লাহর নামের তাকবীর দিয়ে আল্লাহকে শোনায়া দি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে আলোচনা শুনবো আমরা সরাসরি কোরআন থেকে ইনশাআল্লাহ। জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার কোনো বিকল্প আছে? আল্লাহ রাসূলের আদর্শ ছেড়ে আপনি দুনিয়ার অন্য কারো আদর্শ নিলে জান্নাত পাইবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে কাকে? কাজী নজরুল ইসলাম চমৎকার ভাবে বলে গেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশে কুরসি লৌহ কালাম, আরশে কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়। ঠিক কিনা? রাসূলের আদর্শের মধ্যে অন্যতম আদর্শ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার পছন্দ করতেন না, তিনি নিজেও অহংকারী ছিলেন না। এই জন্য মুসলমান অহংকার করা যাবে না, বলেন ঠিক কিনা? অহংকার হচ্ছে আল্লাহর চাদর, অহংকার একমাত্র যিনি করার ক্ষমতা রাখেন, চিৎকার বলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। অহংকারের বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় আলোচনা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি সূরা নাজিল করেছে বলেন তো? কয়টি বলেন তো? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে 8টি সূরা হচ্ছে ব্যক্তির নামে দিয়েছে। এই 8 জনের মধ্যে আবার 6 জন নবীর নামে সূরা দিয়েছে। যেমন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সূরাত ইউনুস দিয়েছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাত মুহাম্মদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সূরাত নূহ দিয়েছে নূহ আলাইহিস সালাম। সূরাত ইব্রাহিম দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু 2 জন সাধারণ ব্যক্তির নামে আল্লাহ সূরা দিয়েছেন, একজন নারী একজন পুরুষ। 2 জন সাধারণ ব্যক্তির নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন। 1 নম্বরে নারীর নামে যে সূরাটি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সূরাত মারইয়াম। হযরতে ঈসা রুহুল্লাহ যার মাধ্যম দিয়ে আসলো তিনি হচ্ছে মারইয়াম। এই মারইয়ামের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। আর একজন আল্লাহর গোলাম হযরতে লুকমান, তিনি কোনো নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজ্ঞাবান, এমন হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো এত বেশি পছন্দ করেছেন, সন্তানকে নসিহা করেছেন, সন্তানকে পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহাগুলো উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছে। বলেন না সুবহানাল্লাহ। লোকমান হাকিম সন্তানকে ডাকছে, ও কলিজার সন্তান শুনো, আজকে তো তুমি ছোট আছো, একটা সময় হবে তোমার শক্তি হবে, একটা সময় হবে তোমার ক্ষমতা হবে, তোমার দাপট হবে।
আল্লাহ রব্বুল আলামিন তো মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ যদি আপনি দেখতে চান, ছাগলের যখন ছাগল ছানা হয়, বাচ্চা হয়, এই ছাগলের বাচ্চাটাকে মায়ের দুধ পান করানোর জন্য কাউকে ধরার প্রয়োজন। হরিণের বাচ্চা যখন হয় বনের মধ্যে, হরিণের বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, তার মায়ের দুধ স্তন পর্যন্ত যাওয়ার জন্য কারো সাহায্যের দরকার হয় না, প্রয়োজন হয় না। আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে এমন স্টেমিনা দিয়ে দিয়েছেন, এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পর একটা হরিণকে বাঘে তাড়া দিলে ওই হরিণের বাচ্চাটা বাঘের কাছ থেকে বাঁচার জন্য যে দৌড় দিতে হবে স্পিডে, সেটা জানে, বলেন না ঠিক কিনা? কিন্তু মানুষ, আমি আপনি মানুষ, যে একটু ক্ষমতা হয়েছে অহংকার শুরু হয়ে গেছে, একটু টাকা হয়েছে অহংকার শুরু হয়ে গেছে, বড় র্যাঙ্কে আমি অফিসার হয়েছি ক্ষমতা শুরু হয়ে গেছে, আমি এলাকার মধ্যে বড় একটি পোস্টে চাকরি হয়ে গেছে, এলাকার মানুষদেরকে আর পছন্দ করি না, কিনা তাদের সাথে আর কি কথা বলবো, তারা তো চাষা ভুষা, এরকম করে কি করে না? আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দারে এত বেশি তুমি অহংকার করছো। আল্লাহ রব্বুল আলামিন বলছে, খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাকে সবচেয়ে দুর্বল জীব হিসাবে তৈরি করেছি। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে যখন সন্তান পৃথিবীতে আসলো, বাচ্চার আকারে সন্তান আসার পরে ওই সন্তান দেখবেন বছরের পর বছর যদি তাকে সঠিক মতো লালন পালন করা যায়, তাহলে পৃথিবীর কোনো সন্তান জীবিত থাকা সম্ভব নয়, ঠিক কিনা? হরিণের বাচ্চা বাঁচবে, বিড়ালের বাচ্চা বাঁচবে, কিন্তু সন্তানের বাচ্চা বাঁচবে না। এই জন্য আল্লাহ বললেন, খুলিকাল ইনসানু দাঈফা, অহংকার করো না, অহংকার করো না, অহমিকা করো না। তোমার যদি ডায়রিয়া দিয়ে দিই আর দিনের মধ্যে 10 বার যদি হেড অফিস যাওয়া লাগে, তাহলেই তোমার সব শেষ, বলেন ঠিক কিনা? দিনের মধ্যে 10 বার যদি হেড অফিসে হাজিরা দিতে হয়, তাহলেই সব শেষ। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছে, কলিজার টুকরা সন্তান রে, আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাকে ক্ষমতা দিবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন বড় করবে, চমৎকার ভাবে নসিহাত করছে, কখনো তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না। এই জন্য লোকমান হাকিমের কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কোড আকারে লিখে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিতে কি ভয় হয়? ভয় হয়? বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের ধ্বনি নিয়েও বাংলাদেশে পাইতারা হয়েছে না হয় নাই? বলেন তো। টকশোতে, মিডিয়াতে বসে আমাদের এই দেশে, দেশ অলিয়া উলিয়াদের দেশ, দেশে সূর্য উঠে আজানের ধ্বনিতে, সূর্য ডুবে আজানের ধ্বনিতে, যে দেশে সকালবেলা কোরআনের বক্তব্যে, কোরআনে দর্শ নেওয়ার জন্য ছাত্ররা, ছোট্ট বাচ্চারা কোরআন বুকে নিয়ে মসজিদের দিকে যায়, যে দেশের মানুষেরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদে, সেই দেশে আল্লাহু আকবরের ধ্বনিকে বিতর্কিত ধ্বনির সাথে, জঙ্গির সাথে তুলনা করা হয়েছে, বলেন ঠিক কিনা? মিডিয়াতে বসে বসে। আর আমরা সব দেখেছি এই তামাশা, সব দেখেছি। কিছুদিন আগেই মিডিয়ার একটা কথা, যমুনাতে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর উনি বলছেন ওনাকে, যে আপনি কিছুদিন আগে দেখলাম যে আপনি ছাত্রদেরকে নিয়ে নামাজ পড়ছেন ইমামতিতে। এর আগে তো এই বিষয়টা অনেক বিরল ঘটনা, যে একজন প্রধান তার সমস্ত ছাত্রদেরকে তার ইমামতিতে সে নামাজ পড়াচ্ছে। এই প্রশ্নটা করছে কোথায়? একটা মুসলিম দেশে। এখন আমার প্রশ্ন, আপনি যত বড় অফিসার হন, আপনি যদি আপনার কলিগদেরকে নিয়ে, স্টাফদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়ান, এটাতে কি কোনো অপরাধ আছে? এটাতে কি কোনো অপরাধ আছে? কোনো অপরাধ নাই।
কিন্তু মিডিয়াতে আজকেও প্রশ্ন করা হচ্ছে, আপনি নামাজ পড়ালেন, আপনার ইমামতিতে আপনার ছাত্ররা নামাজ পড়লো, এটা কেমনে হলো এটা বলেন আপনি। চিন্তা করেন, চিন্তা করেন, যখন ভাইস চ্যান্সেলর নামাজ পড়ায় সুশীল সমাজ, তথাকথিত সুশীল সমাজ, যারা সম্প্রীতির কথা বলে, সম্প্রীতির কথা বলে ইসলাম থেকে দূরে রাখে মানুষদেরকে, যারা সম্প্রীতির কথা বলে কোরআন থেকে দূরে রাখে মানুষকে, তারা আসলে সম্প্রীতির কথা বলে না, তাদের কাছে ইসলাম ভালো লাগে না, আবার ফের ইসকন ঠিকই ভালো লাগে, বলেন ঠিক কিনা। তাকেই প্রশ্ন করা হচ্ছে। এখন ভাইস চ্যান্সেলর বলছে যে আমি সেই দিন যখন বন্যার্থীদের জন্য, বন্যা কবলিত এলাকার জন্য আমার কলিজার টুকরা আমার ছাত্ররা টাকা কালেকশন করছিল, ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজে দাঁড়ায় আছি, আমার ছাত্ররা আমার পিছনে পিছনে দাঁড়ায় গেল, বলেন না সুবহানাল্লাহ। আমার পিছনে পিছনে আমার ছাত্ররা দাঁড়ায় গেল। এতে সমস্যা হবে এটা আমি দেখতে পাচ্ছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্ম চর্চা করি, ধর্ম ভালোবাসি, ইসলাম চর্চা করে থাকি আমি নিজে। আমি এই বিষয়ে আজকে কেন কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবো এ জমিনে, এই বিষয়গুলো নিয়ে কারো সামনে বক্তব্য রাখার বা কাউকে এই বিষয়ে ক্লিয়ারেন্স দেওয়ার কোনো এখতিয়ার রাখি না, বা কোনো গুরুত্বই আমি রাখি না, বলেন ঠিক কিনা। কোনো গুরুত্ব রাখি না। আমি এরকম করতেই থাকবো, আমি এমন করতেই থাকবো। যতবার নামাজের দায়িত্ব আসবে আমি ততবার ইমামতিতে দাঁড়িয়ে যাব। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের একটি ওয়াজ প্রায় মাঝে মধ্যে শোনা হয়। উনি বলে যে আমাদের দেশটা এমন একটা দেশ হবে যেই দেশে সংসদ ভবনে স্পিকার তার ইমামতিতে পুরো সংসদ সদস্যরা নামাজ পড়বে। এমন একটা দেশ হবে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীর ইমামতিতে সকলেই তার স্টাফরা নামাজ পড়বে। এমন একটা দেশ হবে যেই দেশের প্রধানমন্ত্রী বাইতুল মোকাররমের খতিব হবে, বলেন ঠিক কিনা। এমন তো দেশ আমরা চাই, এমন দেশ চাই, ঠিক কিনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক। তাহলে একটা বিষয় আপনারা বুঝেন, যদিও স্বৈরাচার চলে যায়, তারপরেও কিন্তু এখন ইসলামের দোসররা কিন্তু বাংলাদেশেই প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু তারা ভর করে আছে। ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্ন পাঁয়তারা চালিয়েছে। ভারতের বিভিন্ন মিডিয়াগুলোতে একেবারে ভুয়া নিউজে ভরপুর করে দিয়েছে। বাংলাদেশের মুসলমানরা নাকি হিন্দুদেরকে মেরে শেষ করে দিল। আমার ব্যক্তিগত, আমার জন্ম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় যেটা কালী মন্দির, তার পাশে কালীতলা, যেই জায়গাটার নাম বলে কালীতলা, বড়ইন্দারা মোড় কালীতলা, আপনারা অনেকেই জানেন, ওই প্রথম গলিতে বাড়ি। তো আমার ওই এলাকাতে 2টা মাত্র ঘর হচ্ছে হিন্দুদের, আর বাকি সব মুসলিমদের। তাদের যখন পুজোর সময় আসে তারা ঢোল তবলা বাজায়। কোনো দিনের জন্য আমাদের বিরক্ত হয়নি, কোনো দিনের জন্য এমনও মনে হয়নি যে আমরা তো সংখ্যায় বেশি, যাই তাদেরকে যে আমরা প্রতিহত করি, কোনো দিনের জন্য এটা আমাদের মনে হয়নি। বরঞ্চ আমরা পারলে সহযোগিতা করেছি, কিন্তু তাদের কাজে বাধা দেওয়ার মতো দুঃসাহস আমরা করি নাই। কারণ যে হচ্ছে এটা এমন একটা সম্প্রীতির দেশ যেখানে রোজা পূজা একসাথে হয়, এমন একটা দেশ যেখানে হিন্দু মুসলিম ভাই ভাই ঐক্যর সাথে চলাফেরা করে, এমন একটা দেশ যেই দেশে একটা ইতিহাসও দেখাতে পারবেন না যে কোনো মন্দির ভেঙে মসজিদ হয়েছে। কিন্তু এই দেশ নিয়ে যারা কথা বলে, যারা সম্প্রীতির কথা বলে, তাদের দেশে খোঁজ নিয়ে দেখেন শত শত বছর পুরাতন মসজিদকে শহীদ করে তারা রাম মন্দির স্থাপন করেছে, বলেন ঠিক কিনা। আবার তারা আমাদেরকে শোনায় সম্প্রীতির কথা, তারা আবার আমাদেরকে শোনায় সম্প্রীতির কথা। পৃথিবীর মধ্যে এই দেশে আমার হিন্দু ভাইরা যত নিরাপত্তায় আছে আর পৃথিবীর মধ্যে কোনো দেশে নাই, বলেন ঠিক কিনা। কারণ যে আমাদের মনে কোনো দিনের জন্য কি এসেছে যে যাই ওদের পূজাটা একটু নষ্ট করি, বলেন তো। এসেছে কোনো দিনের জন্য, আসবেও না। কারণ এটা রাসূলের আদর্শ নয়। রাসূল আমাদেরকে এই শিক্ষা দেয় না, কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনা রাষ্ট্র গঠন করলেন, গঠন করার পরে যে মদিনার সনদ
পৃথিবীর ইতিহাসে প্রথম যে সংবিধান রচনা করলেন 47 ধারা বিশিষ্ট, এই সংবিধানের 3 নাম্বার 4 নাম্বার ধারাতে আল্লাহ রাসূল লিখে দিলেন যে মদিনায় যে ধর্মের লোকরা আছে তাদের ধর্ম স্ব জায়গা থেকে পালন করবে, এইখানে কেউ বাধা দেওয়ার ইখতিয়ার রাখে। এটা কার আদর্শ বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদেরকে মন্দির ভাঙার বা তাদের পূজা নষ্ট করার আদর্শ শিক্ষা দেওয়া হয়নি। যারা ইতিপূর্বে দেখেন কিছুদিন আগে যারা মন্দিরগুলো ভেঙেছে, যারা পূজা বন্ধ করার পাইতারা করেছে, খেয়াল করে দেখবেন এরা হচ্ছে স্বৈরাচারের দোসর। ধরাও পড়েছে কত জায়গায় ধরা পড়েছে। তারা ইন্ডিয়াকে দেখাতে চায় যে হিন্দুরা ভালো নাই, মৌলবাদীরা সব দখল করে শেষ করে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের কাছে যতই অপছন্দ হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই কোরআনের নূর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের নূরকে এই দেশের জন্য কবুল ও মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আলোচনায় ছিলাম লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে বলছে, ওরে সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এমন একটা সময় আসবে যেই সময় তোমার শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, যেই সময় তোমার দাপট বাড়বে, ওই সময় তুমি অহংকার বসে মানুষকে অবজ্ঞা করো না। বলেন তো এবার বুকে হাত রেখে, আমরা যারা বাবা আছি, আমরা বাবা হিসাবে কোনোদিন কি আমাদের সন্তানদেরকে এই উপদেশ দিয়েছি? বলেন দিয়েছি? কোনোদিনের জন্য আমরা দিই নাই। আমার ভাইরা, লোকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কোড করে রেখে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে অহংকার বশো তুমি কখনোই অবজ্ঞা করো না মানুষকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং গর্ব করে অহমিকা নিয়ে, আত্মঅহমিকা নিয়ে তুমি জমিনে চলাফেরা করো না। আজকে যদি যুবকদেরকে দেখেন, যুবক ভাইরা একটু কান খাড়া করে শুনি, এই যুবক, এই আস্তে কথা বলো না রে ভাই। আজকে যদি যুবক ভাইদের দিকে আমরা খেয়াল করি, 10 জন যদি যুবক এক জায়গায় হয়ে যায়, তাহলে আর তাদেরকে কে রুখে আসে না নাই? 10 জন যুবক রাস্তা দিয়ে হাঁটছে, কোনো মতে যদি একটা লোকের সাথে সাইকেলে ধাক্কা লাগে, তুমি ধাক্কা দিলা কেন, এই তুমি এইটা করলা কেন, মানে মোশান, এই মোশান এইটাই বলছে তুমি অহংকার বশত অহমিকা নিয়ে জমিনের ওপরে আত্মগৌরব নিয়ে তুমি চলাফেরা করো না, আত্মগৌরব নিয়ে চলাফেরা করো না। এই যুবক, এই যৌবন তোমার চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। বলেন ঠিক কিনা? এই যৌবন তোমার চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। পৃথিবীতে যা দেখছেন এগুলো আমাদের না, সব আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো আমাদের জানমালগুলো কিনে নিয়েছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আবার যদি আমরা বলি ধন সম্পদ বলি অনেক সময়, আমার ওই জায়গাটা আমার, ওই বাড়িটা আমার, এটাও আপনার না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তো আল্লাহ আপনাকে দিয়েছে পরীক্ষার জন্য, সাময়িক সময়ের জন্য। আপনি যদি এবার বলেন যে হাত, এই বডিটা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুখে মোহর মেরে দিবে, হাতগুলো কথা বলতে শুরু করবে। যত অপকর্ম করেছে হাত দিয়ে সবগুলো আল্লাহর সামনে সেই দিন জাহির করে দিবে। পাগুলো কথা বলতে থাকবে, চোখগুলো কথা বলতে থাকবে। এবার বলেন তো পৃথিবীতে আছে কি আপনার? অহংকার করব কি নিয়ে? পৃথিবীতে কিছু কি আছে? কিছু কি আছে? জায়গা জমিটাও তো আমার না, জায়গা জমিটা আমার। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। অহংকারের
প্রতিশব্দ হচ্ছে আল কিব্র, আর একটি আত্মগৌরবের প্রতিশব্দ হচ্ছে আল উজব। হাদিসের ভাষ্য অনুযায়ী আর বাংলা অভিধানিক অনুযায়ী যদি আমরা খেয়াল করি, অহংকার, আত্মগৌরব, অহমিকা সবগুলো এক অর্থেই ব্যবহার হয়। অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ, অর্থাৎ গুনাহের মা, সকল রোগের মা। একজন মা থেকে যেমন সন্তান জন্ম নেয়, একটা বীজ থেকে যেমন গাছ জন্ম নেয়, গাছ থেকে যখন ফল হয়, ফল থেকে আবার বীজ হয়, এইভাবে বাড়তে থাকে। অহংকার থেকে তেমন সব গুনার উৎস কিন্তু হচ্ছে অহংকার। আপনি অহংকার করতে করতে মানুষের উপরে জুলুম করবেন, মানুষের উপরে জুলুম করবেন, জুলুম করতে করতে তাদেরকে শেষ করবেন। ভাববেন তো আমরা 41 সাল পর্যন্ত তো আছি, কিছু কি হবে? বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত আছি, যা ইচ্ছা তা করব। এই যে অহংকার থেকে আসলো। আপনি হিংসা করছেন, এটাও অহংকারের মধ্য থেকে। একজন আপনার চেয়ে ভালো অবস্থায় উঠে যাচ্ছে, আপনি তাকে পা ধরে টানার চেষ্টা করছেন। কেন? এইটা তার সহ্য হচ্ছে না আপনার, অহংকার বশত তার নামে আপনি গীবত করছেন, তার নাম বদনাম করার চেষ্টা করছেন। এই জন্য হাদিসের ভাষ্য অনুযায়ী উম্মুল আমরাজ বলা হয় অহংকারকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্য থেকে মুখ ফিরায় নেওয়া, অর্থাৎ সত্য যেটা আপনি মানতে চান না সেটাই হচ্ছে অহংকার। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের বিষয়ে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কষ্ট লাগে? বিশ্বাস করেন, আজ থেকে প্রায় 50-55 বছর পূর্বে আমেরিকার নাসা বৈজ্ঞানিকরা তারা চাঁদের দেশে ভ্রমণ করেছিল। আজ পর্যন্ত অর্ধ শতাব্দী হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত চাঁদের ওই পারে তারা যেতে পারেনি। কিন্তু আপনি যে ধূলির আসনে বসে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন, এই ধ্বনিটা শুধুমাত্র চাঁদের দেশ নয়, মিল্কি ওয়ে গ্যালাক্সি পার হয়ে, 7 আসমান পার হয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য অনুযায়ী হাদিসে আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দুইটা বাক্য খুবই পছন্দনীয়, যেগুলো জিহ্বাতে উচ্চারণ করা সহজ, অতীব সহজ, কিন্তু এর আমলনামা, এর সওয়াব পাহাড় পাহাড় সমপরিমাণ ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে ধ্বংস করে দিয়েছেন। অনেক সময় দেখা যায় আমাদের ইবাদতের মধ্যেও কিন্তু অহংকার চলে আসে। অনেক ভাই আছে, যারা ইবাদতের মধ্যে অহংকার করে। একটু আগায় বসেন, লা ইলাহা, একটু আগায় বসেন তো, একটু আগায় বসেন ভাই, পিছনে লোক আসছে, একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক সময় দেখা যায় আমাদের ইবাদতের মধ্যেও অহংকার কিন্তু প্রবেশ করে, রিয়া হয়ে যায়। কেমন রিয়া হয়ে যায়? যারা ইবাদত করে এমন ব্যক্তি পাইছি আমি আমার জীবনে, যে বলে, হুজুর আমি তো একেবারে তাহাজ্জুদের সময় উঠে সুবে সাদেকের আগে উঠি, সুবে সাদেকের আগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে একটু ছোলা নি, একটু বুট, একটু ওই যে খেজুর নি, কিশমিশ নিয়ে এটা চাবাইতে চাবাইতে ইস্তেগফার পাঠ করতে করতে, তাসবিহ পাঠ করতে করতে হেঁটে হেঁটে ওই দূরের মসজিদে যাই। সব বলে দিল। মসজিদে যাওয়ার পরে, কাছের মসজিদে যান না কেন, বুঝে মসজিদ তাড়াতাড়ি লাগায় দেয়। নামাজ পড়ার পরে আমি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করতে থাকি। ইশরাকে যখন ওয়াক্ত আসে, তারপরে ইশরাক পড়ে আমি বের হই। তাহলে এই যে আমলের মধ্যে লোক দেখানো আসছে না আসে নাই বলেন তো? আবার অনেক ভাই আছে
দেখা যায় রাত্রি 3:30টার দিকে দিছে ফোন হুজুরকে, রাত্রি 3:30টার দিকে ফোন দিয়ে বলছে, এখন ঘুমের মধ্যে রাত্রে 3:30টার দিকে ফোন দিয়ে তখন হুজুরকে বলছে, হুজুর কি করছেন আপনি, কি করছেন আপনি? এটা ঘটনা ঘটছে এক বড় ভাইয়ের সাথে। বড় ভাই এক মসজিদের ইন্টারভিউ দিয়েছে, মসজিদের ইমাম নিয়োগের ইন্টারভিউ দিয়েছে শহরের কোনো এক মসজিদে, নাম বললে আপনারা চিনতে পারবেন। তো ইন্টারভিউ দিয়েছে, ওই মসজিদে একটা আল্লাহওয়ালা ব্যক্তি আছে, খুবই আল্লাহওয়ালা, তার কাজই হচ্ছে শুধু ইবাদত বন্দিগি করা আর কোরআন হাদিস নিয়ে পড়ে থাকা, আলহামদুলিল্লাহ। তো ইন্টারভিউ দেওয়ার পরের দিনে যাকে সিলেকশন করেছে, মানে ফার্স্ট হয়েছে, যিনি প্রথম হয়েছে, এই ভাইকে, বড় ভাইকে ফোন দিয়েছে প্রায় রাত্রে 3টা সোয়া 3টার সময়, 3টা সোয়া 3টা 3:30 এরকম একটা সময়। উনি তো ঘুমের ভরে আছে, ফোন দিয়েছে, একবার ধরেনি, দুইবার দিয়েছে ধরেনি, 3বারের বেলা ধরেছে, ঘুমের ভারে বলছে, হ্যালো কে? বলছে, হুজুর আপনি কি করছেন? বলছে, আপনি কে, আপনি কি করছেন এটা আগে বলেন। আচ্ছা, রাত্রে 3টার সময় যদি আপনাকে হঠাৎ এইভাবে কথা বলে তাহলে আর কলিজা কি থাকে? হ্যাঁ, কলিজা কি থাকে? হুজুর মনে করছে না জানি কোন আকাম যে হইল আমার দ্বারা, যে আমাকে এইভাবে রাত্রি 3টার দিকে হুমকি ধামকি দিচ্ছে। তো রাত্রি 3টার দিকে বলছে যে আপনি কি করছেন এই অবস্থায়? তো বলছে, আমি শুয়ে আছি। কে আপনি? কোথায়? আপনি না ইমাম মানুষ, আলেম মানুষ, আপনি কেন শুয়ে থাকবেন এই সময়? আপনার তাহাজ্জুদে রক্ত হয়েছে না, আপনি উঠেন এখন। দেখেন কি অবস্থা, কি অবস্থা। অথচ হাদিসের ভাষ্য অনুযায়ী একজন যদি আম ব্যক্তি সারা রাত ইবাদত করে আর একজন আলেম যদি ঘুমিয়ে থাকে, ওই আবেদের চেয়ে আলেমের ঘুমের ইবাদতটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। বলেন ঠিক কিনা? কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছে। কারণ রাসূলের সব কথা কার কথা? এই যে আমলের ভিতরে একটা অহংকার চলে আসছে, অহমিকা চলে আসে, আমি তাহাজ্জুদ গুজারি, আমি ইবাদত করি, আমি অনেক বেশি ইবাদত করি। ইবাদত আপনি করবেন, ইবাদত শুধু কাকে সন্তুষ্টি অর্জনের জন্য করবেন বলেন তো? আল্লাহ তাবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নুরানিতে একটা হাদিস পড়া হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের ঈমানকে তোমরা মজবুত করো, অল্প আমল তোমাদেরকে কোথায় নিয়ে যাবে বলো তো? জান্নাতে নিয়ে যাবে। অনেক দেখবেন যে অনেক আমল করার পরেও কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আমার ভাইরা, এমন অনেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা কিন্তু কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ছিল আযাজিল, যাকে আমরা মিস্টার ইবলিস নামে চিনি। আল্লাহ রাব্বুল আলামিনের ৮০,০০০ বছর ইবাদত বন্দেগী করেছে, বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা কি ৮০,০০০ বছর ইবাদত করা কোনো পাবলিক আছে? শেষ হয়ে যাব। ৮০,০০০ বছর ইবাদত বন্দেগী করেছে এবং ৩০,০০০ বছর ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে, তালিম দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আযাজিলকে কিন্তু বলা হয় মুআল্লিমুল মালাইকা, মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক বলা হয়। আমরা তো তাকে শয়তান নামে চিনি, কিন্তু শয়তানের আগের জিন্দেগিটা কি ছিল? আমার ভাইয়েরা, ৮০,০০০ বছর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগী করলো, আর ২০-৩০,০০০ বছর যে ফেরেশতাদেরকে পাঠদান করলো, ৩০,০০০ বছর যে ফেরেশতাদেরকে শিক্ষা দিল, মুআল্লিমুল মালাইকাদার খেতাব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের একটি মাত্র হুকুমের কারণে, শুধুমাত্র একটি কথা বলল, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। শুধুমাত্র অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিল, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, তোমরা আদমকে সেজদা করো। সকলেই সেজদা করলো,
সকলেই অর্থাৎ ফেরেশতারা সকলেই সেজদা হলো, সেজদা অবনত হলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত, সে অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল। এই জন্য মুসলমান, আজকে আপনি তাহাজ্জুদ আপনি আজকে তাহাজ্জুদ গুজারি হবেন, আপনি আজকে দান সাদকা করবেন, আপনি ইবাদত বন্দিগি করবেন, আপনি ওয়াজ নসিহত করবেন, কিন্তু আপনার মধ্যে যদি তিল পরিমাণ চুল পরিমাণ অহংকার চলে আসে, আপনার সব আমল যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? বলেন না কে? এই ওয়াজের মাহফিলেও আজকে অহংকার এসেছে না আসেনি? বলেন তো, এসেছে না আসেনি? আজকে ওয়াজের মাহফিলগুলোতেও আজকে আর সেই তাসির হয় না। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তাদের মাহফিলে কোনো এই যে ক্যামেরা ছিল না, কিচ্ছু ছিল না, তারপরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু ছিল। আজকে আপনাদের যে প্রধান আলোচক, এই আলোচক আব্দুল জব্বার আজমি সাহেব, ইনি কিন্তু ক্যামেরার যুগের আগের মানুষ। যারা মুরব্বী তারা তো চিনেন, আমাদের জীবনের শুরু থেকে উনি ওয়াজ করছেন, আলোচনা করছেন। ওই সময় তাদেরকে নিয়ে আসার জন্য কি কোনো কন্ট্যাক্ট করতে হয়েছিল? এখন আপনাদের আশেপাশে কি বড় কোনো প্রোগ্রাম হয়েছে? মানে ওই যে ভাইরাল বক্তা নিয়ে প্রোগ্রাম হয়েছে? কমিটিকে একবার জিজ্ঞাসা করেন, এই বক্তার সাথে কন্ট্যাক্ট করার কত রকম পেরেশানি তাদেরকে পোহাতে হয়েছে। অ্যাডভান্স টাকা দিতে হবে, অ্যাডভান্স টাকা না দিলে আসবে না, আবার ফুল পেমেন্ট করতে হবে, পেমেন্ট ছাড়া তারা ওয়াজ শুনবে না। আমি বলে দিতে চাই, এই সমস্ত বক্তাদেরকে বয়কট করা এখন এই বর্তমান যুগের দাবি হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে তৈরি করেছি, আমরা তাদেরকে নিয়ে আসছি, আমরা তাদেরকে টাকা দিচ্ছি, এই জন্য তারা এরকম আস্পর্ধা পেয়েছে। আমরা যদি তাদেরকে আশা বন্ধ করে দিই, আপনার বড় বক্তা এসে কোরআন হাদিসের বাইরে কিছু কথা বলবে না, আপনার মসজিদের ইমাম জুমাতে যে কথাগুলো বলে ঘুরে ওই কথাগুলোই বলবে। আপনারা মসজিদে ইমাম সাহেবকে দিবেন 5,000 টাকা, আর সে 1 ঘন্টা ওয়াজ করে নিয়ে যাবে 80,000 টাকা। এর চেয়ে বড় মস্করা ঠাট্টা আর কিছু হতে পারে না। বলেন ঠিক কিনা? ইমামদের সাথে দেখা যায় আবার বড় বড় হুজুরদের সাথে ওয়াজ পড়লে মহা বিপদ। কেন বিপদ? যে উনি কখন স্টেজে উঠবে তা তো ঠিক নাই, কখন স্টেজে উঠবে। আমি একবার দেখেছি যে আসার কথা 10টার দিকে, এক ভাই আছে ওইখানে দ্বিতীয় আলোচক হিসাবে, আমাদের শহরের বড় ভাই, আসার কথা কিন্তু ওনার 10টার দিকে, 11টা বেজে যাচ্ছে। 11টা বেজে যাচ্ছে, তিনি কিন্তু আর উঠছে না প্যান্ডেলে। কেন উঠছে না? তার ফুল পেমেন্ট হয়নি এজন্য। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ফুল পেমেন্ট হয়নি। এই কথাগুলো বলা এখন দরকার, যুবকদের বোঝা দরকার। তোমরা কন্ট্যাক্ট করে বক্তা নিয়ে আসবা, এরকম হাজারো মাহফিল দিয়ে তোমাদের ইসলাহ হবে না। বলেন ঠিক কিনা? কোনো কাজে আসবে না এই বক্তা নিয়ে এসে, দিনের 4 পয়সা লাভ হবে না। কন্ট্যাক্ট করার সাথে সাথেই সব শেষ, কন্ট্যাক্ট করার সাথে সাথেই তো মাহফিল শেষ। কিসের আর মাহফিল? ওটার মাহফিল থাকে, ওটা বিজনেস হয়ে গেছে। তো এখন শুধুমাত্র তো বক্তা কন্ট্যাক্ট করে বা বক্তা বিজনেস করে তা না, কমিটিও এখন বিজনেসম্যান হয়েছে। বলেন ঠিক কিনা? কেউ কি রাগ করছেন ভাই? রাগ করলে করার কিছু নাই, যা সত্য তাই বলবো, যা সত্য তাই বলবো। কমিটি বড় বক্তা নিয়ে আসতে হবে, ভাইরাল বক্তা ছাড়া তো লোক আসবে না। বড় বক্তা নিয়ে আসলে কালেকশনও বেশি হবে, টাকাও বেশি আমরা উপার্জন করতে পারবো। দেখা যাচ্ছে অনেক জায়গায় যুব সমাজের নামে আর বিভিন্ন নামে কালেকশন করে, এটা কোন সাইডে যে চলে যায় টাকাটা আল্লাহ মালুম, আল্লাহ তাআলাই ভালো জানে। বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয়েছে। আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে টাকা দিয়েছে কিন্তু আসেনি। এই জায়গা থেকে মুসলমানদেরকে বের হয়ে আসতে হবে। ওই ব্যক্তি 60 মিনিট ওয়াজ করে নিয়ে যাবে 60,000 টাকা, আর আপনি আপনার ইমামকে, পাশের মসজিদের ইমামকে বসে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে ইমামের হাতে দিচ্ছেন 3,000 টাকা দিয়ে, বলছেন হুজুর কালেকশন কম হয়েছে। এর চেয়ে ঠাট্টা মস্করা, এর চেয়ে বেয়াদবি আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? ও কোরআনের কথা বলেছে, আরে কি কথা বলেছে? এই তো কোরআনের কথা বলেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে।
মাহফিল করতে হবে, 10টা লোক হলে 10টা লোকই হবে। যে 10টা লোক হবে ইসলাহ যেন হয়, তাদের জীবন পরিবর্তন যেন হয়, এই আলোচনা নিয়ে আসতে হবে। অন্য কোন আর উদ্দেশ্য যদি থাকে তাহলে এরকম হাজার হাজার মাহফিল দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো। হাজার হাজার মাহফিল হওয়ার চেয়ে অনেক ভালো না হয়। আজকে এত মাহফিল হচ্ছে, কোনো পরিবর্তন নাই। আজকে মাহফিল হচ্ছে বড় বড় মাহফিল, ফজরের নামাজে আবার এক কাতার মুসল্লি হয় না, আছে না নাই? তাহলে কই ইসলাহ কই? আজকে হাজার হাজার মাহফিল হচ্ছে, সমাজ থেকে সুদ উঠছে না, উঠছে? আজকে হাজার হাজার মাহফিল হচ্ছে, ঘুষ বন্ধ হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে অহংকার করার কারণে শয়তানকে ধ্বংস করে দিল, যে ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত বন্দিগি করেছিল। মনে আছে তো আপনাদের? খারাপ লাগছে? বুঝতে পাচ্ছেন আমার কথা? মিস্টার ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জিজ্ঞাসা করলো, ওরে ইবলিস, কেন তুই আমার কথাটা অবজ্ঞা করলি? কেন, কোন জিনিসটা আমার কথা থেকে তোকে বাধা দিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে লিখছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদু ইযা আমারতু ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাকে আমি আদেশ করলাম, কোন বিষয় তোমাকে আমার আদেশ মানতে অবাধ্য করলো? মিস্টার আজাজিল বললেন, ক্বালা আনা খায়রুম মিন। খুব খেয়াল করে শুনেন, মিস্টার আজাজিল বলল, ক্বালা আনা খায়রুম মিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ। বলেন না নাউযুবিল্লাহ। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও রব্বুল আলামিন, আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আদমকে করেছেন মাটি দ্বারা। আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আগুন তো থাকবে মাটির উপরে, মাটির চেয়ে দামি তো জিনিস হচ্ছে আগুন। তাহলে আমি কেন তার কাছে সিজদায় অবনত হব? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যে অহংকার যখন তুমি করেছো, এই অহংকারকারীর এই জায়গায় আর জায়গা নাই। যাও, তুমি আমার জান্নাত থেকে একেবারে নেমে যাও। অহংকার করার কারণে ৮০,০০০ বছরে ইবাদত ধ্বংস হয়ে গেছে। অহংকার করার কারণে ৩০,০০০ বছর যে ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল, তার ইবাদতগুলো ধ্বংস হয়ে গেছে। এইবার আপনি আমি একটু খেয়াল করেন তো বাবাজিরা, কত সময় অহংকার করেছি। মসজিদের সভাপতি হয়েছি, অহংকার চলে এসেছে। ইচ্ছা হইল ইমাম সাহেবকে বাদ দিয়ে দিয়েছে, আছে না নাই? ইচ্ছা হয়েছে সেক্রেটারি বাদ দিয়ে দিয়েছে, এই কারণ দেখা। আপনি দোকানের মহাজন হয়েছেন, ইচ্ছা হয়েছে কর্মচারীকে বাদ দিয়ে দিয়েছেন। আপনি ব্যবসায়ী হয়েছেন, বড় বড় ব্যবসায়ীদের সাথে ব্যবসা করছেন, ছোট ব্যবসায়ীদেরকে ইচ্ছা হয়েছে ছাঁটাই করে দিয়েছেন। এইভাবে কত অহংকার, কত অহমিকা আপনার ভিতরে এসছে। এইবার আমাকে একটু বুঝিয়ে বলেন তো, এত অহংকার আসার পরেও কি আপনার ইবাদতগুলো আর ঠিক থাকার কথা আছে? ঠিক আছে? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় নিয়ে আসলেন। ও দুনিয়ার মুসলমানেরা, একটু শুধু দিলের কান লাগায়া শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, কারো ভিতরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থেকে যায়, কারো ভিতরে যদি সরিষার ছোট্ট দানা সম পরিমাণ অহংকার থেকে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই অহংকার করার কারণে তার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে ওই অহংকার ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এখন দিলের দিকে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে তৈরি করেছেন, চেহারার অহংকার করলাম, সুন্দর পোশাক পরেছি, পোশাকের অহংকার করলাম। আল্লাহ রব্বুল আলামিন অনেক এলেম দিয়েছে, এলেমের অহংকার করে বসলাম।
অনেক ধন সম্পদ দিয়েছে, টাকা ধন সম্পদের অহংকার করে বসলাম। অনেক ক্ষমতা দিয়েছে, ক্ষমতার অহংকার করে বসলাম। এত কিছু করার পর এইবার আপনি বলেন একটা মসজিদ বানায়া দিলেন, অহংকার করে মসজিদ বানায়া দিলেন যে আমি বাপের বেটা সাদ্দাম একাই মসজিদ বানায়া দিলাম। এইবার বলেন তো রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি জান্নাতি না জাহান্নামী? কত কঠিন বিষয়টা দেখেন। ধরা খায় যাব, কিন্তু সবাই ধরা খাবো কোনো না কোনো ভাবে তো অহংকার আমাদের ভিতরে চলে এসেছে, তাই কি না বলেন? যুবক শক্তিতে অহংকার এসেছে, সুন্দর চেহারাতে অহংকার এসেছে, টাকাওয়ালা টাকাতে অহংকার এসেছে, ছেলে পিলে ছেলে সন্তান বেশি, লাডনা লাথিতে অহংকার এসেছে যে আমার সাথে কে ভিড়ে, আমার তো 10টা ছেলে পিলা আসুক তখন দেখছি আমি, অহংকার এসেছে। টাকা পয়সা অহংকার, যে একাই আমি দান করব, হুজুর কি লাগবে সব আমি দিয়ে দিব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মাফ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না, শুধু আপনাদেরকে কোরআন হাদিস থেকে 2টি কথা শোনানোর জন্য এসেছি। কোরআন হাদিস দিয়ে কথাগুলো শুনবো এবং নিজের জীবনের আমলগুলো পরিবর্তন করব, ঠিক কিনা? কোরআন হাদিস দিয়ে নিজের জীবন যদি পরিবর্তন না করতে পারি, এমন একটা সময় আসবে, মুসিবতের সময়, যেই সময় আপনার কোনো নেতা, আপনার কোনো অর্থ, আপনার কোনো শক্তি আল্লাহর দরবার থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। মুসলমানরা অহংকার করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির রমজান মাসে মক্কা বিজয় করলেন, যে মক্কা থেকে আমার রাসূলকে বিতাড়িত করা হয়েছিল। দেখেন, আদর্শ ফলো করতে হবে একমাত্র কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের আদর্শ ব্যতীত আর কোনো আদর্শ, মুহাম্মদের আদর্শ ব্যতীত আর কোনো আদর্শ কিন্তু গ্রহণ করা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, মুহাম্মদের আদর্শ প্রতিষ্ঠা কিন্তু আবার আপনাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। এটা ফরজ করেছেন কে? আল্লাহ যেইভাবে বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন একই মাদ্দা দিয়ে গুরুত্ব তার সাথে বললেন আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে। হুকুম কার? আমার ভাইরা, যেই মক্কা থেকে আমার নবীকে বিতাড়িত করা হলো, যেই মক্কার কুরাইশ কাফেররা আমার রাসূলকে এত কষ্ট দিল, শাহবাজ মাইনদেরকে জুলুমের স্টিম লোরার তাদের উপরে চালানো হলো, সেই মক্কা যখন আমার রাসূল বিজয় করলেন, বিজয় করার পর যখন মক্কাবাসী ভয় খেতে লাগলো, এবার বোধহয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে শেষ করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন, তিনি তো হচ্ছে দয়ার সাগর। আমার রাসূল মক্কা বিজয় করার পর মক্কার কাফেরদেরকে সাধারণ ক্ষমা করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার নবীর ভিতরে। পৃথিবীর কোন ব্যক্তির আদর্শে আদর্শিত হয়ে তোমাদের লাভ নাই। পৃথিবীর যার আদর্শে তোমরা আদর্শিত হতে যাবা, তার আদর্শের মধ্যে বিতর্কিত আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কোনো কালেমাই নাই, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আদর্শ মানতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলেন ঠিক কিনা? যেইখানে ছিলাম, যে মক্কায়, আমার রাসূল দেখেন কত আদর্শবান। মক্কায় আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছোট্ট পয়েন্ট আছে আপনাদের শুধু ধরায়া দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল না? এই 360টি মূর্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভাঙলেন। আল্লাহর নবীর তার নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, 13টি বছর মক্কায় অতিবাহিত করেছে। বলেন তো, ওই 13 বছরে মূর্তিগুলো কাবাতে ছিল না?
এই জন্য তো ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে নিয়ে আসতে হবে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আজকে হুজুর যদি বলে নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, হাজার হাজার ওয়াজ করলেও কাজ হবে না। কিন্তু সংসদে যদি বিল পাস হয়ে যায় যে আগামী কালকে থেকে ফজরের নামাজ থেকে শুরু হলো, মুসল্লিরা যদি না আসে শরিয়া ভিত্তিক তাদেরকে বিচার করা হবে, এইবার বলেন তো আপনার মসজিদে ফজরে আর জায়গা হবে কি হবে না? এই জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তা আল্লাহর নবী মূর্তি ভাঙলেন, আসার পরে আজকে দেখেন বাংলাদেশে যখন পট পরিবর্তন হলো, সারা বাংলাদেশ ব্যাপী যখন মূর্তি দিয়ে ছেয়ে দেওয়া হয়েছিল, উলঙ্গ মূর্তি দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছিল, যে এখানে কোরআন হাদিস দিয়ে কারো ইখতিলাফ নাই যে মূর্তি চলবে না, কোনো ইমামের ইখতিলাফ নাই। আছে আহলে হাদিসেও একই কথা, হানাফিরও একই কথা, হাম্বলিরও একই কথা, মালিকেরও একই কথা, সবার একই কথা যে মূর্তি চলবে। কিন্তু আমাদের অনেক ভাই না বুঝার ফলে বলেছে মূর্তিটা কেন, কি কাজ করলো, কি এমন ক্ষতি করলো? বলেছে না বলেনি? মূর্তি আবার কি ক্ষতি করলো, মূর্তিটা থাকতো। আমার ভাইয়েরা, রাসূলের আদর্শ ছিল মূর্তি ভাঙা। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির বিরুদ্ধে জিহাদ করেছেন, সমস্ত পয়গম্বর জিহাদ করেছেন। মূর্তি ভাঙা হচ্ছে রাসূলের কাজ, আর মূর্তি গড়া, মূর্তি রক্ষা করা ফেরাউন, আবু জেহেল, নমরুদদের কাজ। এখন বলেন আপনারা কার দিকে, রাসূলের দিকে না ফেরাউনের দিকে? কার দিকে? এই জন্য বাংলাদেশে কোনো মূর্তি আমরা চাই? আমার বাবার মূর্তি হলেও সেটা ভেঙে আপনারা উড়ায়া দেন, মাটির সাথে মিশিয়ে দেন। বলেন ঠিক কিনা? মূর্তি কোনো চলবে না। আমার ভাইয়েরা, অহংকার নিয়ে কথা বলছিলাম। মক্কা যখন বিজয় করলো আমার নবী, মক্কা বিজয় করার পরে মক্কা এবং তায়েফের মাঝামাঝি একটা স্থানের নাম আছে, সেটা হচ্ছে হুনাইন। মক্কা এবং হুনাইন, এই তায়েফের মাঝামাঝি একটি স্থানের নাম হচ্ছে হুনাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে হাওজান এবং সাফেক গোত্রের লোকেরা ওই হুনাইনের জায়গায় একত্রিত হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে 6 শাওয়াল পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 6 শাওয়াল 12,000 সৈন্য বাহিনী নিয়ে ওই হুনাইনের প্রান্তরের দিকে রওনা করলো। কত হাজার বলেন তো? আল্লাহর নবী যতগুলো ইতিপূর্বে যুদ্ধ পরিচালনা করেছে, বদর থেকে শুরু করে, বদরে মাত্র 360 জন সৈন্যবাহিনী ছিল, পক্ষান্তরে কাফের মুশরিকদের 1000 সৈন্যবাহিনী ছিল। উহুদের ময়দানেও একই অবস্থা। যতগুলো যুদ্ধ পরিচালনা করেছে মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু ব্যতিক্রম শুধুমাত্র এই জায়গায় হলো যে হুনাইনের প্রান্তরে 12,000 সৈন্যবাহিনী নিয়ে আমার রাসূল রওনা করলেন। এই 12,000-এর মধ্যে 10,000 ছিল আনসার এবং মুহাজির, এবং 2,000 ছিল নও মুসলিম। মক্কা বিজয় করার পরে যারা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারাও আল্লাহর রাসূলের সাথে জিহাদ করার জন্য, তাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য সব ছেড়ে হুনাইনের প্রান্তরে যাইতে শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ? হুনাইনের প্রান্তরে যায় 12,000 সৈন্যবাহিনী নিয়ে। ওইদিকে সাফেক গোত্রের কাফেররা একেবারে কম সংখ্যক সৈন্যবাহিনী। এমন সময় আনসার একজন যুবক বলে বসলো, লান নাগলিবাল ইয়াউমা মিন কিল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আনসার ছিল। সে বলছে, আজকে তো আমাদের সংখ্যায় আমরা বেশি, আজকে হয়তোবা আমরা জিতে যাব। আজকে আর আমাদেরকে কে হারায়? ইতিপূর্বে এত কম সংখ্যক জনবল নিয়ে আমরা তো জিতেছি, তাহলে এইটাকে কোনো বিষয় হইল? অহংকার আসলো না আসলো না? এই যে অহংকার চলে আসলো। কি চলে আসলো? অহংকার চলে আসলো। কি নাম? স্থানের নাম হচ্ছে হুনাইন। ওই জায়গাটাতেই যেখানে একটি যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে রমজান মাসে মক্কা বিজয় করলেন। এরপরে তার কাছে খবর আসলো যে হুনাইন নামক স্থানে হাওজান এবং সাফেক গোত্রের লোকেরা একত্রিত হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এমন অবস্থায় শাওয়াল মাসের 6 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্যবাহিনী নিয়ে শনিবারের দিন রওনা দিলেন, আর মঙ্গলবারের দিন ওই হুনাইনের প্রান্তরে যে পৌঁছে গেলেন।
12,000 সৈন্যবাহিনী নিয়ে মুসলমানের বড় বাহিনী, সবচেয়ে বড় বাহিনী 10,000 ছিল আনসার এবং মুহাজির মিলে, এবং 2,000 হচ্ছে যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এত বিশাল বাহিনীর কাছে বিপক্ষে যারা কাফের ছিল তাদের সৈন্যদল একেবারে কম ছিল। ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে সমস্ত জিহাদে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, আর কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি। এই জন্য মুসলমানদের সংখ্যা যখন এইবার বেশি হয়েছে, আনসারদের একজন যুবক বলেন, লান্নাগুলিবা ইয়াউমাল মিন কিল্লা, যে আনসার বলে আমাদের সংখ্যা তো অনেক বেশি, এইবার আমরা বোধহয় জিতে নিব, আমাদেরকে কেউ আর হারাতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার কিন্তু পছন্দ করেন নাই। এই অহংকারের জন্য মুসলমানদেরকে একটা শাস্তি দেওয়ার কথা ভাবলেন, পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন। পরীক্ষা কিন্তু শুরু। কাফেরদের মধ্যে যুদ্ধের সেনাপতি দেওয়া হয়েছে, সাফেক গোত্রের একজনকে দেওয়া হয়েছে যুদ্ধের সেনাপতি। সে খুবই বিচক্ষণ মানুষ ছিল। সে হুকুম দিল যে যারা যুদ্ধে আসছে সমস্ত বাড়ি থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। বাড়িতে কোনো মহিলা থাকতে পারবে না, কোনো গবাদি পশু থাকতে পারবে না, কোনো ধন সম্পদ থাকতে পারবে না। সব কিছু নিয়ে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আসতে হবে, যাতে তোমাদের এই সমস্ত জিনিসের মহাব্বতের টানে তোমরা যেন ফেরত না যেতে পারো। কত চালাক তাহলে বুঝে নেন। এবং কিছু একেবারে এস্টাবলিশ, কিছু প্রশিক্ষণপ্রাপ্ত তীরান্দাজদেরকে পাহাড়ের চূড়ায় সে কিন্তু নিযুক্ত করে দিল। এমন সময় যখন পরীক্ষা শুরু হয়ে গেল, মুসলমানের যুবকরা যখন বলতে লাগলো যে আমাদের সংখ্যা তো অনেক বেশি, এমন সময় যখন তারা হুনাইনের প্রান্তরে প্রবেশ করতে লাগলো, পাহাড় থেকে অতর্কিতভাবে তীর নিক্ষেপ শুরু করলো। বাম দিক থেকে ডান দিক থেকে তীর আসে, সামনে থেকে পিছন থেকে তীর আসে। মুসলমান বুঝতে পারে না, মুসলমানরা বুঝতে পারে না যে আমরা কি করব। একেবারেই ছত্রভঙ্গ হয়ে গেল। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে মুসলমানরা পালাতে শুরু করলো। মুসলমানরা একেবারে কিন্তু পালাতে শুরু করলো। এমন সময় কোন বর্ণনায় আসে পালাতে পালাতে 12,000 থেকে সাহাবী চলে আসলো মাত্র 100 জনে। কত জনে? আবার অন্য বর্ণনায় আছে 80 জন, আবার অন্য বর্ণনায় আছে 12 জন। এক এক তাফসীরে এক এক রকম ভাবে বর্ণনা করছে। এইটা সংখ্যক সৈন্য নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলদুল খচ্চরের উপরে বসেছিলেন। যে ঘোড়াটার উপরে যাচ্ছিলেন, এই ঘোড়া থেকে নেমে গেল। নেমে যাওয়ার পর আমার রাসূল হাঁটতে হাঁটতে যায় এবং বলতে থাকে, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা তাকাও, ও আল্লাহর বান্দারা তোমরা তাকাও। ইন্নী আনা রাসূল, আমি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থা হয়ে গেছিল, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই অহংকার করার কারণে সাময়িক সময়ের জন্য মুসলমানদেরকে কিন্তু পরাজয় করায়া দিয়েছিল। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কিন্তু এই ঘটনার বর্ণনা চমৎকার ভাবে দিচ্ছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য এমন অবস্থা করলো, মুসলমানদেরকে বলল স্মরণ করো ওই সময়ের কথা, হুনাইনের কথা, যেই সময় দুনিয়াটা তোমাদের জন্য সংকুচিত আমি আল্লাহ করে দিয়েছিলাম। কোন দিকে পালাবে এইটা তোমরা বুঝতে পারোনি। তোমরা মনে করেছো সংখ্যা বেশি হইলে বোধহয় যুদ্ধে জয়লাভ করা যায়। তোমরা মনে করেছিলে বোধহয় অস্ত্র শস্ত্র বেশি হলে যুদ্ধে জয়লাভ করা যায়। কিন্তু আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলার দয়া ছাড়া তোমরা একটাও যুদ্ধে জয়লাভ করতে পারতে না, ঠিক কিনা? আমরা অনেক সময় বলি ৭১-এর মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। কিন্তু একটিবারের জন্য আমরা বলতে শুনি না যে স্বাধীনতা যিনি দিয়েছেন তিনি কে? চিৎকার করে বলেন তিনি কে?
আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই দেশকে যদি স্বাধীন হিসাবে কবুল না করত, পৃথিবীর কোনো শক্তি এই দেশকে স্বাধীন করতে পারত না, ঠিক কিনা? এটা মুসলমানের আকীদা হতে হবে, এটা মুসলমানের বিশ্বাস হতে হবে, যে মুসলমান বিশ্বাস করবে যে আল্লাহ তাবারকা ওয়া তাআলার দয়া ছাড়া আমরা কখনোই এই দেশকে স্বাধীন হিসাবে দেখতে পাইতাম না, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় গান শুনি না যে আমরা তোমাদের ভুলবো না, এরকম গান বাজাই না অনেক সময়, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই জন্য সর্ব অবস্থায় যার শুকরিয়া আদায় করব তিনি কে?